আওয়াজ শুনে বুঝতে পারছেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে দেখো, বোর্ডে লিখেছি আজকে আমরা এটা করব। আমাদের রিডিং শিডিউলে মনে হয় এটাই দেওয়া ছিল। দিনাজপুর জেলা স্কুল, পেজ নাম্বার 736, বের করেন। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। স্যার, জি বলেন। আগের সোম আহ, আগের রবিবারের একটা প্রবলেম সলভ করে মনে দিবেন ছিল। বলেছিলেন। জি বলেন, ধন্যবাদ, মনে রাখছেন। বলেন কি দেওয়া ছিল। আমাকেই মনে রাখার দায়িত্ব দিয়েছিলেন। বাহ, বলেন সমস্যাটা কি ছিল? ম্যান এ ম্যান, সমস্যাটা বলছি। ম্যান এ ম্যান এ ট্যাগ কোশ্চেনে এ হি নাকি দে হয় কোনটা? জি, আপনার কি উত্তর পেয়েছেন? না, আপনি বল। আর স্যার, একটা জিনিস, অপেক্ষায় আছি 7 দিন থেকে, মরাটোটা বাদ দিয়ে। তা আপনার একটু খুঁজেন নাই? খুঁজেছিলেন কোথাও? না, মানে মনে হয়েছিল, কিন্তু তারপরে খোঁজা আর হয়নি। কিছু, আর একটা কি যেন সমস্যা দেওয়া ছিল? স্যার মেনি ম্যান, জি স্যার। মেনি অফ ম্যান বলতে অধিকাংশ লোক বোঝাচ্ছে, মেনি অফ ম্যান। অফ না, এ। ও আচ্ছা, আচ্ছা। আবার একটু এই কাজটাই থাকবে, কিছু করার নাই। হ্যাঁ, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। আমি বোর্ডে লিখছি, খাতা একটু তুলে নাও। দেখতে পাচ্ছেন? এ হচ্ছে আপনাদের সমস্যা, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। যেহেতু এক সপ্তাহ পার হয়ে গেছে, এটা আপনারা আজকে বা কালকে কালকে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবেন। দেখা যাচ্ছে লেখা মেনি, এ মেনি, মেনি, এই তিনটা জিনিসের মধ্যে সিঙ্গুলার না প্লুরাল কোনটা কি, এবং এদের পরিবর্তে এর সাথে যদি আরো কিছু থাকে, ধরো মেনি এ ম্যান, মেনি এ বয়, মেনি এ গার্ল, মেনি এ ওম্যান, এরকম থাকে, তাহলে আমরা প্রোনাউন কি বসাবো? ঠিক আছে, বস্তুগত থাকলে কি বসবে, আর ব্যক্তিগত বা যেটা মানুষ বুঝাবে সেটা দিয়ে কি বুঝবে। লিখেছেন সবাই? 7 জন আছে, তোলা হয়েছে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে জি এটা স্যার। এটা আপনাদের একটু হিন্ট দিয়ে দিই কোথায় পেতে পারেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটা পার্ট আছে নবদূত বই বা যে কোনো গ্রামার বই, এগুলোতে আপনার পাবেন। ঠিক আছে, আর তাছাড়া ট্যাগ কোশ্চেনের মধ্যেও দেখতে পারেন, বিভিন্ন বই আছে, অনেক বইয়ের মধ্যে যে কোনো একটাতে খুঁজে পাবেন। ওকে স্যার। ওকে, একটু খুঁজবেন, এবং আজকে এবং কালকে, কালকে সকালে বা বিকালের মধ্যে দিলে ভালো হয়। 11 থেকে 11:30টার মধ্যে আমাকে জানাবেন। ওকে, এবার আসেন তাহলে। এইচডাব্লিউ দেওয়া ছিল, আজকে আমাদের এইচডাব্লিউ নিয়েই কার্যক্রম। তোমাদের আজকের পড়াও তাই আছে। তাহলে 6 নাম্বার করেছেন, দিনাজপুর জেলা স্কুল। জি স্যার, করেছি। ওকে, তাহলে আমরা একটা একটা করে প্রশ্ন ধরবো আর সলভ করব, আর যেটা সমস্যা বেশি হবে সেটা বোর্ডে লিখবো। তাহলে আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 6 এর নাম্বার কোশ্চেন। নাম্বার কোশ্চেন বলেছে, ইন্টারনেট ইজ মোর মিরাকুলাস দ্যান মোস্ট আদার ইনভেনশনস অফ সায়েন্স। যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে। প্রথম থেকে শুরু করি। নোভা করেছেন কি এইচডাব্লিউ? না স্যার, করিনি। আচ্ছা, লাবিবা তামান্না? জি স্যার।
করেছেন? না স্যার। না স্যার, সবাই খুব ব্যস্ত, লগ্ন। স্যার বলেন। সুস্থ আপনি? ভালো আছেন? স্যার আগের থেকে ভালো আছি। ওকে, তাহলে তো আপনি ছিলেন না যেহেতু কতদিন, করার তো প্রশ্ন আসে না। তারপরে মাহজাবিন মাইশা করেছেন? জি স্যার। তাহলে বলেন শুনি উত্তরটা কি হবে, সবাই একটু খেয়াল করেন। Internet is one of the most miraculous inventions of science. ওকে, তাহলে ও যেটা উত্তর বলেছে আমার মনে হচ্ছে ঠিকই আছে। আপনাদের কি কারো কিছু মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে কোথাও? আচ্ছা, ভুল না মনে হলে আপনার একটু ব্যাখ্যা করে দিতে হবে। বলেন কিভাবে হলো, ওয়ান অফ দা কেন হলো? ওই যে আছে more miraculous than most other, এখানে most other আর আরেকটা কি আদার যেন থাকলে এখানে হলো one of the হয়, আমার মনে আসছে না। মেন ঠিক আছে, দেন এর পরে মোস্ট আদার, মেনি আদার বা দেন ফিউ মোস্ট আদার। আদার দেন ফিউ আদার। মেনি হ্যাঁ আদার হ্যাঁ বা হ্যাঁ ফিউ ওইটা। আদার। আচ্ছা, তাহলে দেন মোস্ট আদার অথবা মেনি আদার অথবা ফিউ আদার, এগুলো যদি থাকে তাহলে আমরা সুপারলেটিভ করার জন্য ওয়ান অফ দা আনবো। আর পজিটিভে কি আনতে হয়? পজিটিভ হলো ভেরি ফিউ। ভেরি ফিউ, থ্যাংক ইউ। তাহলে উত্তর ঠিকই আছে, কোনো ঝামেলা নাই। তাহলে ইন্টারনেট ইজ, যারা লিখো নাই HW করো নাই তারা লিখে নাও, আমি বলছি আবার ভালো মতো লিখে নাও। ইন্টারনেট ইজ, সাবজেক্ট ভার্ব একই থাকবে। এবার ওয়ান অফ দা আগে নিয়ে আসতে হবে, ওয়ান অফ দা আর মোরের জায়গায় করতে হবে মোস্ট, কারণ সুপারলেটিভ করলে মোর থেকে মোস্ট করতে হয়। তাহলে ইন্টারনেট ইজ ওয়ান অফ দা মোস্ট মিরাকুলাস ইনভেনশনস অফ সায়েন্স। ঠিক আছে, ওকে। এবার বি নাম্বারটা, যেহেতু আগের দিন মাত্র 4জন ছিলেন, 4জনের মধ্যে 3জনই করে নাই, একজনই করেছে, তাহলে এখন এগুলো ধরতে শুরু করি, তারপরে যে করেছে মায়েশার কাছে শুনবো উত্তর ঠিক আছে কিনা। বি নাম্বার বলেছে সিম্পল করতে, ইট হ্যাজ brought about a revolution in the field of communication which is unimaginable. নাইমা, শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন তো এটার উত্তর কি হবে? বই আছে সাথে? জি স্যার। জি, বলেন উত্তর কি It হবে? has brought about an unimaginable revolution in the field of communication. ওকে, কিভাবে হলো একটু বুঝাই দেন। আগে বলেন এটা সিম্পল ও তো বলেছে, কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে? এটা হলো কমপ্লেক্স আছে। কিভাবে চিনলেন? ওই তো শোনা যাচ্ছে না আর, মেবি স্কিপ হয়ে গেল। ওই তো and but or ওগুলা তো কিছু নাই। আছে এন্ড বাট আর নাই, কি আছে? হুইচ আছে, উইচ। হুইচ, হ্যাঁ রিলেটিভ which প্রোনাউন আছে। হুইচ আছে। ওকে, থ্যাংক ইউ, উত্তর ঠিক আছে। তাহলে উত্তর বলছি, যারা লিখো না লিখে নাও। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট অ্যান আনইমাজিনেবল রেভলিউশন, তারপরে ইন থেকে বাকি অংশ, যে হুইচ ইজ এটুকু বাদ দিলাম, আর আনইমাজিনেবল এটা অ্যাডজেক্টিভটা রেভলিউশনের আগে নিয়ে আসলাম, আর এটা আনার কারণে এর জায়গায় অ্যান করতে হলো। তাহলে ইট হ্যাজ brought about an unimaginable revolution in the field of communication। ঠিক আছে, এইবার সি নাম্বার, it is a computer network connecting other networks and computers across the globe। শেফা, শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। বলেন সি নাম্বারটার উত্তর কি হবে, কমপ্লেক্স করতে বলেছে। ও আচ্ছা, ওইটা হবে হচ্ছে ইট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক হুইচ কানেক্টস আদার নেটওয়ার্কস এন্ড কম্পিউটারস অ্যাক্রস দ্য গ্লোব। আচ্ছা ঠিক আছে, উত্তর ঠিক আছে। এবার আমার একটা প্রশ্ন আছে, কমপ্লেক্স করতে বলেছে, এটা কিসে আছে, সিম্পল না কম্পাউন্ড? সিম্পল আছে, কিভাবে বুঝলেন? হয়তো হুইচ আছে তাই। হুইচ কোথায় আছে? সি নাম্বার। না ওরা মানে হচ্ছে ও সরাসরি মানে হুইচ
আমি কি বলছি, এর আগেরটাতে হুইচ ছিল তো তাই আমি ভাবলাম আচ্ছা এটা ওকে, এটাতে কি দেখে বুঝলেন যে সিম্পল? তা আমি বলবো। আচ্ছা বলবেন, থামেন, আমরা শেফাকে ধরেছি। শেফা না পারলে আমরা আপনার কাছে আসবো, বলেন। আর খুঁজে পাচ্ছে না শেফা। আচ্ছা কে বলতে চাইলো? এখানে একটাই ক্লজ আছে। একটাই ক্লজ আছে, এই এরকম উত্তর দিলে তো প্রশ্ন আমার বাইরে যাবে আরো। স্যার এটা কম্পাউন্ডে আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কম্পাউন্ড আছে, আমি ভুল করে সিম্পল বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই যে মিনিটে মিনিটে উত্তর চেঞ্জ করলে তো আমি কনফিউজড হয়ে যাব। আচ্ছা কে কে উত্তর বলতে চাইলো? আমি খেয়াল করি নাই, কে বলছিল? আমি বলেন মাইশা ম্যাডাম। এটা সিম্পল আছে না ও বলেই কম্পাউন্ড তো আছে? দিল সিম্পল না কম্পাউন্ড? কম্পাউন্ড। কম্পাউন্ড। আমার তো বহুত বড় দ্বিমত আছে। এবার তাহলে বলেই যখন ফেলেছেন, বলেন কম্পাউন্ড কিভাবে বুঝলেন? ওই তো মাঝখানে এন্ড আছে, দুইটা ক্লজ করে দিয়েছে এন্ড এর কারণে। মানে কিভাবে বুঝলেন এখানে দুইটা ক্লজ আছে? ক্লজ আছে। এন্ড এর আগের টুকু যেটা ওইটা একটা ক্লজ, এন্ড এর পরের টুকু যেটা ওইটা আরেকটা ক্লজ। বাহ, কি সুন্দর বর্ণনা। তা আমি ছোট মানুষ তো, আমি ক্লজ চিনি না, আমাকে একটু ক্লজটা চিনায় দেন। কিভাবে বুঝবো এটা ক্লজ? কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, যা শিখেছেন সেটাই বলেন। হাউ ক্যান আই রিকগনাইজ এ ক্লজ? ওই তো ভার্ব দুইটা আছে এখানে। কোনটা কোনটা? আমি একটা একটা হইলো একটা ভার্ব ইজ, চিনছি, ইজ, আর একটা ভার্ব কোনটা? আর একটা হইলো ওই হইলো কম্পিউটারের সাথে এস যেটা ওইটা। কম্পিউটার সাথে যেটা, ওটা তো কম্পিউটার্স। হ্যাঁ কেউ সঠিক বলতে পারবে? দেখি তাইবা তাবাসসুম, শুনতে পাচ্ছ? বলেন, ও বলেছে এটা কমপ্লেক্স, আপনি কি সহমত পোষণ করতেছেন? সরি, স্যার কম্পাউন্ড। আসলে আমার কাছে এই মুহূর্তে বইতে নাই, তো প্রশ্নটা একটু লিখে দিলে আমি ভালো করে দেখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শুনতে থাকো। এবার বুশরা খন্দকারকে পেয়েছি আমরা, মনে হয় প্রথমবার পেলাম। বুশরা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। স্যার আমি আপনার কোশ্চেনই শুনতে পাইনি, এখনই জয়েন করলাম। বাহ, বই আছে আপনার সামনে? না স্যার, বলেন কোন পেজ স্যার? দেখেন বোর্ডে কিছু লেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এটা খুঁজে বের করেন। আচ্ছা আচ্ছা সবাই সবাই খুব কনফিউজড। অ্যান্ড কম্পিউটার্স অ্যাক্রস দ্য গ্লোব, এটা একটা ক্লজ, আর এখানে ভার্বটা হচ্ছে অ্যাক্রস। এটুকু উত্তর দিলে তো হয়ে যায়। পেঁচাইতে পেঁচাইতে মনে করো আসল জায়গা থেকে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। স্যার এটা তো আমি জানতাম, আপনি আমাকে জিজ্ঞেস করেননি। আচ্ছা দুঃখিত, এরপর জি আপনাকে স্যার, আগে আমিও তো জিজ্ঞেস। জানতাম, আপনি তো আমাকেও জিজ্ঞাসা করেননি। এমনকি আপনি আমাকে এটাও জিজ্ঞাসা করেননি আমি হোমওয়ার্ক করেছি কিনা। এর আগের দিন তো আমি উপস্থিত ছিলাম, আমি কত দিন থেকে ক্লাস করছি, তাও এই আপনি আমাকে। হাইকা রাগ করেন না, পরেরটা প্রশ্ন আপনার কাছে আসবো, ভয় পাচ্ছেন কেন? যারা পারে না তাদেরকে একটু ধরতে হয় না? আচ্ছা আসেন এবার, তাহলে উত্তর ঠিকই আছে। ও যেটা বলেছে উত্তর, ইট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক কানেক্টিং আদার নেটওয়ার্কস অ্যান্ড কম্পিউটার্স অ্যাক্রস দ্য গ্লোব, কমপ্লেক্স করতে বলেছে, তাহলে নেটওয়ার্ক হুইচ কানেক্ট দিয়ে করলেই হয়ে গেল। আচ্ছা এবার মায়া ম্যাডাম আসেন, মায়া ম্যাডাম উত্তর বলবে এবার। টেলিফোন লাইন্স ইন্টারলিংকস দ্য নেটওয়ার্ক, প্যাসিভ করতে বলেছে। মায়া কোথায়? জি স্যার, আমি বলেন, আছি তো। বলেন উত্তর বলেন। এটা হবে দিস নেটওয়ার্ক ইজ ইন্টারলিংক উইথ টেলিফোন লাইন। ওই টেলিফোন লাইন সঠিক? আমার মনে হচ্ছে। না সঠিক, ঠিকই আছে। ইন্টারলিঙ্কড, ইন্টারলিঙ্ক এটা ভার্ব, এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, হুম। এজন্য দিস নেটওয়ার্ক সিঙ্গুলার, এজন্য আসবে ইজ। আর ইন্টারলিঙ্কের পাস্ট পার্টিসিপল ইন্টারলিঙ্কড, ইডি যোগ করতে হবে, আর বাই দিয়ে টেলিফোন লাইন্স। তাহলে উত্তরটা হচ্ছে দিস নেটওয়ার্ক ইজ ইন্টারলিঙ্কড বাই টেলিফোন লাইন্স। ঠিক আছে, এবার লগ্ন। স্যার উইথ হ্যাঁ উইথ হবে দিতে না? পারো, উইথ অথবা বাই যেটাই দাও। আচ্ছা ইন্টারলিঙ্কড ঠিক আছে। উইথ অথবা বাই, যেটাই করো সমস্যা নেই। তারপরে আসো ই নাম্বার, লগ্ন বলবে এবার। অ্যাফার্মেটিভ করতে বলেছে, অনেক বড় সেন্টেন্স। দেয়ার ইজ নো কম্পিউটার বাট রিকোয়ার্স এ মডেম অ্যান্ড এ স্পেশাল কাইন্ড অফ সফটওয়্যার ফর ইন্টারনেট কানেকশন। অ্যাফার্মেটিভ বলেন, খুব সহজ উত্তর। লগ্ন। স্যার এখানে দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি আসবে। হুম, আর আচ্ছা আমি উত্তরটা উত্তরটাই বলি। বলেন। এভরি কম্পিউটার রিকোয়ার্স এ মডার্ন, আর বাট এর পরিবর্তে এন্ড আনবো।
হুম। তারপরে আর a বাকি special যা kind of software for internet connection. আচ্ছা, এখানে চেঞ্জের জায়গা হচ্ছে দেয়ার ইজ নো, আর তার সাথে বাট। ওখানে every আর বাটের জায়গায় হচ্ছে a. বাটের জায়গায় কিছু না, বাটের জায়গায় কিছুই হবে না। দেয়ার ইজ নো কম্পিউটার, ঠিক আছে, তারপর কি দিব, বাট দিব। ও আচ্ছা, হ্যাঁ, বাটটা উঠে যাবে। আচ্ছা, দেয়ার ইজ নো কম্পিউটার বাট, এই পুরাটার জন্য করব এভরি কম্পিউটার, তারপরে বাকি যা আছে রিকোয়ার থেকে সম্পূর্ণটা। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। দেয়ার ইজ নান বাট আমরা পড়েছি, সেই নান বাটের জায়গায় এখানে কম্পিউটার আছে নাথিং হিসাবে, নাথিং এর জায়গায় কম্পিউটার, এই জন্য ওই পুরাটুর জন্য করবো হচ্ছে এভরি কম্পিউটার। ঠিক আছে, কেমন যেন ঝিমানো ঝিমানো ক্লাস মনে হচ্ছে। আচ্ছা, দেখি এবার একটু ভালো কাজ করি। এবার কম্পাউন্ড করতে বলেছে, কে বাকি আছে আর ধরা? বুঝতে পারে নাই, মায়া পারছে, তাবাসসুম, শেফা, সবার সাথে কথা হয়েছে। এবার আমরা আসবো। স্যার এবার আরেকটা ধরে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, দেখি বুঝতে ম্যাডাম কনফিডেন্সে চলে আসছে। এফ নাম্বার, কম্পারেটিভ করতে বলেছে। ইন দিস মডার্ন ওয়ার্ল্ড নো আদার ইনভেনশন ইজ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ ইন্টারনেট। কম্পারেটিভ, বুঝতে ম্যাডাম কাছে আগে প্রশ্ন, এটা কম্পারেটিভ করতে বলেছে, কিসে আছে, পজিটিভ না সুপারলেটিভ? বলেন বুশরা। পজিটিভ। পজিটিভ কিভাবে বুঝলেন? এই যে এখানে নো আদার আছে, আর অন্য কিছু দেখে বোঝা যাবে? তারপরে এই যে অ্যাজ আছে। গুড, থ্যাংক ইউ। তাহলে অ্যাজ আর নো আদার এই দুটো হচ্ছে পজিটিভ সেন্টেন্সের সাইন। এবার আমাদের কম্পারেটিভ করতে বলেছে, বলেন এবার উত্তরটা। In the modern world, internet is more wonderful than any other invention. মোর ওয়ান্ডারফুল দ্যান এনি আদার ইনভেনশন, থ্যাংক ইউ। এই যে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ, এই জন্য আমরা এটা প্রথমে যেভাবে আছে কমা দিয়ে আলাদা করা ওইভাবে রেখে দিব, তারপরে আমরা শেষের অংশটা প্রথমে নিয়ে আসবো। কারণ আমরা জানি পজিটিভ বা কম্পারেটিভ, যখনই আমরা দেখবো পজিটিভ সেন্টেন্স আছে, কম্পারেটিভ বা সুপারলেটিভ যেটাই করো, শেষের অংশটা প্রথমে নিয়ে আসতে হয়। তাহলে ইন্টারনেটকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। ইন্টারনেট ইজ, আর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্ডারফুল, যেহেতু এটা একবারে উচ্চারিত হয় না, এজন্য আমরা কম্পারেটিভে মোর নিয়ে আসবো, মোর ওয়ান্ডারফুল। তাহলে ইন্টারনেট ইজ মোর ওয়ান্ডারফুল দেন এনি আদার ইনভেনশন, শেষ, আর কিছু নেই। ওকে, এবার আমরা আবার প্রথমে চলে আসি, লাস্টে যাদের সাথে কথা হয়েছিল। নেগেটিভ, দেয়ার ইজ অনলি টু টাইপস অফ ইন্টারনেট। জেরিন তাসনিম নোভা বলেন, একেবারে সহজ প্রশ্ন, নেগেটিভ করতে বলেছে। দেয়ার আর অনলি টু টাইপস অফ ইন্টারনেট, পারবেন? আমাকে বললেন জি জি, স্যার আমি বলি, না একটু নোভা বলুক। there are not more than two types of internet. দেয়ার আর নট মোর দেন টু টাইপস অফ ইন্টারনেট। আচ্ছা, এবার কি উত্তর সঠিক স্যার আমার হয়েছে? একটা কোশ্চেন আছে। জি জি, বলেন। স্যার এখানে কি নট লেস দেন দিলে আমাদের ভুল হতো? না, লেস দেন দিলে ভুল হতো না, মোর দেন বা লেস দেন যেটাই দাও, তবে যেহেতু দুইটাই বলেছে, মোর দেন হলেই ভালো হয়। লেস দেন হলে তো একটাই হয়, তখন তো আর আমাদের এক্সট্রা অন্য কোনো দরকার পড়ে না। এখন যেটা একাধিক বুঝাবে সেভাবে করলেও হবে। লেস দেন মোর দেন যেটাই দাও উত্তর সঠিক, সমস্যা নেই। ঠিক আছে, এবার কম্পাউন্ড করতে বলছে 8 নাম্বার। এবার আমরা আবার আসবো হচ্ছে মাহাজমিন মাইশার কাছে। Internet has 3 networking systems and it gets connection from them. ইন্টারনেট গেট কানেকশন ফ্রম 3 নেটওয়ার্কিং সিস্টেমস। হ্যাঁ, ঠিক আছে উত্তর। আর অন্য কারো কিছু মনে হচ্ছে? মায়া বলেন তো কি উত্তর লিখেছেন 8 নাম্বার? স্যার আমি তো ওটাই লিখেছি, ইন্টারনেট হ্যাজ 3 নেটওয়ার্কিং সিস্টেম এন্ড ইট গেটস কানেকশন ফর দেম। ঠিক আছে, ওটাই হবে, সমস্যা নাই। আর অন্য কারো কিছু মনে হচ্ছে? মনে হয় না। নো স্যার। ওকে, ঠিক আছে, ওটাই উত্তর, সমস্যা নেই। তারপরে আই নাম্বার, এনি শর্ট অফ ইনফরমেশন ক্যান বি গেট ভেরি ইজিলি অ্যান্ড কুইকলি, অ্যাক্টিভ করতে বলেছে। কে পারবে? সবার আমি জন্য। পারবো। স্যার বলি, আচ্ছা, আস্তে আস্তে সবাই খুলছে। আচ্ছা বলেন শুনি, নাইমা শুরু করেন। we can get any sort of information very easily and quickly. আচ্ছা,
ঠিক আছে? কারো কোনো আপত্তি আছে? No, sir. ওকে, সহজে, ঝামেলা নেই। যেহেতু এখানে বাই দিয়ে কোনো সাবজেক্ট নাই, আমরা নিজেদেরকেই সাবজেক্ট নিয়ে আসি, উই বা পিপল, যেটা এনো। উই ক্যান গেট, গট ছিল, ক্যান বি গট, সেখান থেকে শুধু মডাল আর তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উই ক্যান গেট এনি সর্ট অফ ইনফরমেশন ভেরি ইজিলি অ্যান্ড কুইকলি। আচ্ছা, এবার লাস্টেরটা কাকে জিজ্ঞেস করি? হ্যাঁ, লাবিবা তামান্না, আজকে কোনো উত্তর দেন নাই, বলেন। হোয়াট এ ওয়ান্ডারফুল জব ইন্টারনেট হ্যাজ ডান। অ্যাসার্টিভ, একেবারে সহজ প্রশ্ন। ইন্টারনেট হ্যাজ ডান এ ভেরি ওয়ান্ডারফুল জব। ভেরি ওয়ান্ডারফুল জব। কারো কোনো আপত্তি আছে? না। নো স্যার। ওকে, সবাই পারে, কোনো ঝামেলাই নেই। এইবার তো মেলা বড় বড় প্রশ্ন আসবে। 7 নাম্বার SW কে কে করেছে? মায়া করেছেন 7 নাম্বারটা। আমি করেছি। জি স্যার, করেছি। তারপরে লাবিবা তামান্না। যারা 4 জন ছিল আগের দিন ক্লাসে তাদেরকে জিজ্ঞেস করি, তারা ছাড়া তো জানে না। আচ্ছা ঠিক আছে, যারা করেছেন তাদের কাছ থেকে কনফার্ম করব উত্তর, আর যারা করে নাই তাদেরকে জিজ্ঞেস করি, তারা না পারলে যারা করছে তাদের কাছে আসবো। তাহলে আগে প্রথমে জিজ্ঞেস করি, মায়াকে জিজ্ঞেস করি। মায়া বলো, এই যে এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, এটা দিয়ে কি একটা গল্প বোঝাচ্ছে না সেন্টেন্স গুলো আলাদা আলাদা? যেহেতু SW করেছো, একটা গল্প বোঝাচ্ছে। একটা গল্প পুরাটাই বোঝাচ্ছে। তাহলে এবার আমরা প্রথম কনফার্ম করতে হবে যে আমাদের পুরাটা মিলে একটা গল্প কিনা। যদি গল্প হয় আমাকে সিকোয়েন্স হিসেবে আগাইতে হবে, আর যদি সেপারেট সেন্টেন্স হয় ইউ ক্যান অ্যান্সার অ্যাজ ইউ উইশ। তাহলে আসেন এ নাম্বার, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ। এবার যাকে প্রশ্ন করব তাকে রুলস সহ বলতে হবে, আর যারা উত্তর করেছে তাদের কাছ থেকে কনফার্ম করব। ফার্স্ট অফ অল বুশরা, শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. ওকে, আমি কিন্তু এবার একটু ইংলিশে প্রশ্ন করব। ইংলিশে করে প্রশ্ন। হ্যাঁ, করেন। আচ্ছা, অবশ্যই। অবশ্যই, ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য। আচ্ছা, so do you know the rules about as if? Yes, sir. What I think there are 2 rules. What are they? স্যার, যদি প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিটে করতে হবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিটে দেওয়া থাকে তাহলে ফার্স্ট পারফেক্টে করতে হবে। তাহলে একটু ইংলিশের উত্তরটা দিলে ভালো লাগতো না? ঠিক আছে, বুঝলাম, সমস্যা নেই। তাহলে এখানে কোনটা প্রযোজ্য? Which rules can be applied here? As if. এখানে ফার্স্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে ফার্স্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে। Okay, can you give us the answer? The old man told the story as if. What would be the other The clause? old man told the story as if he had done everything. He had done everything. Anyone has any other idea? He had saw the situation. No. You have to convert it into past perfect. হ্যাঁ, তাই তো বলছি, he had saw the situation. Saw, is it? সিন হবে রে, হবে না। তো seen. Seen হবে। এবার ঠিক আছে, সঠিকই বলছিলেন, তার মধ্যে একটু ভুল ছিল। স্যার, আমারটা হয়েছিল না? হ্যাঁ, আপনারটা হয়েছে, নন এভরিথিং, কোনো সমস্যা নেই। আর এখানে একটু খেয়াল রাখবা যে গল্পটার সাথে যেন জিনিসটা থাকে। ওকে, দেন নেক্সট ওয়ান। আচ্ছা, উত্তরটা আরেকবার বলি, যারা ভালো মতো খেয়াল করে না একটু খেয়াল করো। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ হি হ্যাড সিন দ্য ইভেন্ট বা সিন দ্য ইনসিডেন্টস বা হি হ্যাড নোন এভরিথিং, যেটা দাও সমস্যা নেই। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমেম্বার as if got past indefinite in its first clause, so you have to convert the second clause into past perfect. ঠিক আছে তো? বুঝতে না পারলে বলেন, কিন্তু ইংলিশ তাড়াতাড়ি বললে না বোঝা কথা। ওকে, এবার আপনারা একটু ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আজকে একটু অনেকে আছে, আপনি কি আমাকে পরে ধরেছিলেন? শুনতে পাইনি, আবার বলেন। আপনি কি একটু আগে আমাকে আর মানে প্রশ্ন ধরেছিলেন?
ফোন আসছিল তো তাই জন্য। ওকে, না এখনো ধরি নাই, ধরবো করছি। ওকে, বি নাম্বার, কমফর্ট টু হেল্প দেম লেস্ট। এবার আমি প্রশ্ন ইংলিশে করবো, ইংলিশে উত্তর দিবেন। কে কে রাজি আছেন? আমি আমি আচ্ছা, মায়া কি রাজি আছে? ঠিক আছে, আচ্ছা লেটস ট্রাই। স্যার মোটামুটি আছি, মোটামুটি না এরকম। আচ্ছা তাহলে একটু স্যার পুরোপুরি রাজি। ওকে, থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল, আমিও। who can explain the rules related with list? L-E-S-T. What is the rule related with list? স্যার আমি বলি, Yes, Taiba Tabassum. Mohana, you can লিস্টের explain. পরে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে শুড হবে, তারপরে ভার্বের কি জানি ওই V1 হবে আর কি। Okay. মানে Can anyone explain it in English? আমার নাকে কথা বেঁধে যাচ্ছে। Bushra, can you explain it in English? How would be the rule related with list? স্যার সারাচ্ছি, থামেন। আচ্ছা, ঠিক আছে, সাজাতে থাকেন, আমরা আছি। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমরাই তো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। If you take one step forward, it will give you another step forward. আচ্ছা, সবাই সাজাচ্ছে, কেউ উত্তর দিচ্ছে না। স্যার ফার্স্টে না, বারবার হয়ে গেল, সরি। ওকে, মায়েশা মাহাজিবিন সাজিয়েছেন কি? আমি তো এখন অর্ধেক পথে আটকায় আছি, থামেন। আচ্ছা, এরকম থাইমা থাকলে তো গাড়িতে আলি ফুরাই যাব, টাইম চলে যাবে তো। আচ্ছা ঠিক আছে, নাইমা, নাইমা ভালো ইংলিশ পারে। স্যার আপনি কার কথা বললেন? আপনার কথাই বললাম, যে শুনেছে তার কথাই বলেছি। ওকে, টাইম আপ, বলেন। স্যার একবার ট্রাই করি। অবশ্যই, আমি তো বলছি ট্রাই করেন, বলেন। At first we take the subject, then we use should, then we use verb one. Verb one. Okay, quite স্যার correct. হইছে? হইছে? অনেকটাই হয়েছে, আর একটু সাজানো যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ বুসরা বলেন, কি সাজাইলেন? স্যার থাক। থাকবে কেন, পরিশ্রম করে যদি ছেড়েই দেন তাহলে কেমন হলো? যা বলেছেন সেটাই বলেন, সমস্যা কি বলেন। লজ্জা ভয় পাওয়ার কিচ্ছু নাই, বলো বলো বলো, At জলদি বলো। first we use subject, then we should take should and negative meaning of clause. অফ, আচ্ছা No, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, এটা সুন্দর হয়েছে। সো লেস্ট, উই নো দ্যাট লেস্ট টেক্স এ সাবজেক্ট, দেন বুঝি নাই, আবার বলেন। অ্যানসারটা বলি। অ্যানসারটা বলবেন, বলেন। You should be in problem. ইউ শুড বি ইন প্রবলেম। জানি না কিন্তু মনে হইলো। আর অন্য কারো কিছু মনে হয়? মায়া বলেন তো কি লিখেছেন? They should be in problem. দে শুড বি ইন প্রবলেম। ওকে, আচ্ছা হ্যালো। আর that অন্য they কারো? should be in danger. দে শুড বি ইন ডেঞ্জার। ঠিক আছে, সবগুলোই হবে, অসুবিধা নাই। সো at first I will explain what would be the structure after the connector or conjunction list. List will take a subject, then a modal auxiliary, should or might. Then it will take present form of verb, then other words. And you should remember, list never take any negative word like not, no after it. বুঝতে পারলেন কি? Yes sir. ওকে, প্রথম কথা হচ্ছে লিস্টের পরে একটা সাবজেক্ট আসবে, তারপরে আমরা মডেল হিসেবে শুড অথবা মাইট আনতে পারি। তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা বেস ফর্ম আমরা বলি। এবং সবসময় মনে রাখতে হবে যে লিস্টের পরে কোনো নাবোধক শব্দ নো অথবা নট বসবে না।
ঠিক আছে, লেস্ট মানে হচ্ছে নতুবা বা তা না হলে, যেটা আমরা আরেকটা মানে জানি পাছে, যেটা বাংলায় দেওয়া আছে আমরা বুঝতে পারি না ভালো মতো। তাহলে যদি আমরা অ্যান্সার করি কাম ফর টু হেল্প দেম, যে তাদেরকে সাহায্য করতে আগিয়ে আসো, তা না হলে দে উইল বি ইন ডেঞ্জার বা দে মাইট ফেস এ ডেঞ্জার, দে শুড বি ইন ডেঞ্জার। ঠিক আছে, যেটাই করো ডেঞ্জারের জায়গায় প্রবলেমে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সি নাম্বার। আমাদের উচিত একটু ইংলিশেই করা, কারণ আমরা তো এখন লজ্জা পাওয়ার চান্স নেই, কারণ কেউ কাউকে দেখতে পাচ্ছি না। যেটা বলবা সেটা দিয়ে হবে, সমস্যা নেই। ওকে, ড্যাশ শব্দ তো শুনতে পাচ্ছে স্যার। সব শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, শুনেন, সমস্যা কি, সবাই তো সবাইটাই শুনে। ওকে, ড্যাশ উইল সাফার এ লট, প্রথমে গ্যাপ দেওয়া আছে, তারপরে অংশ দেওয়া আছে, বলেন উত্তর Who কি? don't do work properly? Who don't do properly will suffer a lot. ওকে, আর কে বলবে? আমি বলবো বলেন মাইশা, বলেন। স্যার এটা হবে না, দোজ হু আর লেজি। not study attentively will suffer a lot. ওকে, হইতেই পারে, কোনো সমস্যা নাই। খেয়াল রাখতে হবে আমাকে একটা ক্লজ বানাইতে হবে বা ফ্রেজ বানাইতে হবে, যেটা দিয়ে বাকি অংশটা যোগ করলে একটা সম্পূর্ণ অর্থ আসে। Those who don't study properly, those who are lazy, এরকম যেটাই দাও সেরকম, will suffer a lot. ওকে, নেক্সট, had I much money, এইবার প্রশ্ন আছে। লাভিবা তামান্না কি করি? তামান্না আজকে খুবই সাইলেন্ট। তামান্না কি সুস্থ না অসুস্থ? জি স্যার, সুস্থ। আচ্ছা ঠিক আছে, বলেন had I much money, what type of sentence or clause it is? had I much money, পারা যাচ্ছে না মনে হচ্ছে। নাইমা, can you give the answer? Had I much money? এটা হচ্ছে সেকেন্ড Exclamatory, কন্ডিশন। না exclamatory না, Sir, is it imperative. exclamatory? No, it is not না, exclamatory. এটা কন্ডিশনাল। Conditional. সেকেন্ড কন্ডিশন হবে। তাইবা তাবাসসুম, কথাটা ক্লিয়ার হচ্ছে না। তাইবা তাবাসসুম বলো, কি বলছিলা? সেকেন্ড কন্ডিশন। Second conditional. Thank you. How can I guess it? I would help the needy person. Okay. Had I much money? Here had is I replaced. would buy a car. কথা কেটে কেটে যাচ্ছে, বলো। I would buy a car. ওকে ঠিক আছে, উত্তর সমস্যা নাই। যেখানে had I I, would buy a house. ওকে তুমি যা ইচ্ছা কিনতে পারো, সমস্যা নাই। গাড়ি কিনো, বাড়ি কিনো, ড্রেস কিনো, সেটা নিয়ে সমস্যা নাই। এখানে বিষয় হচ্ছে had I much money, you have to realize or understand that it might be if I had much money. এখানে এই if এর রিপ্লেসে had কে বসানো হয়েছে, এজন্য এটা দেখে বুঝতে হবে যেটা কন্ডিশনাল। তাহলে had I much money, it is a sentence with second conditional, and we know second conditional takes should, would, might, could, must in its result clause. তাহলে তুমি had I much money, I would, I should, I could, যেটা ইচ্ছা করো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তুমি যা করতে চাও, কিনো, বেচো, যা ইচ্ছা করো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ভেরি নাম্বার লাস্ট ওয়ান, as is the evil। এবার সমস্যা আছে, এটা প্রবাদ বাক্য, যে SW করেছে সে বলতে পারবে। So is the remedy. সো বুঝতে পারিনি, আবার বলেন ভালো মতো, ধীরে ধীরে বলেন। So is the remedy. আচ্ছা, মায়া বলেন তো কি লিখেছেন? স্যার আমিও এটাই দিয়েছি। একটু ক্লিয়ারলি বলেন, কথা কেটে কেটে যাচ্ছে। আমি দিয়েছি সো ইজ দ্য রিমেডি। সো ইজ দ্য রেমেডি। রেমেডি মানে কি? প্রতিকার, কিওর। প্রতিকার, থ্যাংক ইউ। অ্যাজ ইজ দ্য ইভিল, সো ইজ দ্য রেমেডি। যত পাপ আছে তার প্রতিকারও আছে। ঠিক আছে, এটা একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, তাহলে বুঝলাম, ভালোই লাগলো। তাহলে এরপরের দিন ক্লাস আমরা যদি নেই, আমি আশা করবো আপনারা সবাই থাকবেন। আর এই দিন আমরা পুরাটাই চিন্তা করবো ইংলিশে ক্লাস করার, চলবে? Inshallah. আচ্ছা, তাহলে একটু হ্যাঁ প্রিপারেশন, হ্যাঁ হবে। ইংলিশে প্রশ্ন করবো, আপনারা ইংলিশে উত্তর দিবেন, একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন। ভুল হোক, ভয় পাওয়ার কিছু নেই, আমরাই তো, নাকি বলেন?
ঠিক আছে। জি স্যার, আমরা হ্যাঁ, সবাই পারবেন, এখানে যারা আছেন সবাই পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আবার একটু এইচডব্লিউ দিই যাতে আমাদের ইংলিশটা একটু ভালো মতো করা যায় বাসায়, নাকি বলেন? নাহলে হঠাৎ করে বের হবে বলেন জি, কি স্যার। দিবেন। তাহলে আসেন এইচডব্লিউ দিয়েই আপনাদের ট্রান্সফরমেশন হলো। তাহলে এরপর দিন একটু কঠিন দুইটা টপিক, যেটা কঠিন লাগে, রাইট ফর্ম অফ ভার্ব। এইটারই দিনাজপুর জেলা স্কুল, বোর্ডে লিখে দিই, যদি এটা আমাদের শেষ হয়ে গেছে তারপর আমরা করি। আমরা এটি করেছি দিনাজপুর জেলা স্কুলের 4 নাম্বার করেছি মনে হয়। দেখেন তো মায়া, এটা আমরা করেছি কিনা আগের দিন? না স্যার, 4 নাম্বারটা করা হয়নি। কি কি করেছিলাম আগের দিন মনে আছে? 1 আর 2 করছিলাম। 1 2 করছিলাম। ওকে, তাহলে এটাই করি। 1 2 আর 9 করেছিলাম। আর ওকে, আজকে 4 নাম্বার। ঠিক আছে। দিনাজপুর জেলা স্কুল এটার 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার সহজে বর্ণনা করা যাবে। 4 নাম্বারের রুলস আছে, বাকিগুলোর জন্য অত রুলস লাগবে না। ঠিক আছে, এটা এইচডব্লিউ। And you have to try at home that you can explain the answers in English, and we'll try to answer whatever I ask. Okay, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে এইভাবে জি, একটু স্যার। ক্লাস করলে তো ভালো লাগবে না, শুধু উত্তর করলাম, ব্যাখ্যা করলাম, আমি করলাম, ভালো লাগবে না, নাকি বলেন? ঠিক আছে, মায়া এরপর দিন ইংলিশে বলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ইয়েস ভালো স্যার। থাকেন। এরপরে ক্লাসে আবার দেখা হবে এবং আমরা খুব ভালো একটা মজার ক্লাস করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বাই।